বয়সী আমরা যারা বিগত দুইটি টার্ম গভীরভাবে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হয়েছি, রাজনীতির সাথে যুক্ত হয়েছি, আমরা ওনার প্রতিটা মুহূর্তে ওনার অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি এবং চরম সংকট মুহূর্তেও ওনার আশা ভরসার উপরে আমরা ভিত্তি করেই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আমরা সবসময়ই আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমাদের বলতে আমি আমাদের বয়সী যারা রয়েছেন, যে অবশ্যই উনি একদিন আসবেন। এই স্বৈরাচারী সরকারের পতন মানে উনি হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন, কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনোদিন উনি আসবেন না। তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসি, আমরা খুবই শক্ত ছিলাম, আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন। তো আজকে সেই দিনটি এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের নেতাকে বরণ করে দিয়েছে। এটাই প্রমাণ করে যে পুরো সময়টা ধরে উনি যা বলেছেন এবং ওনার বিরুদ্ধে যে ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল এটা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগকেও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন আমরা এই ফ্যাসিবাদী শক্তিকে বাদ দিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি আমরা যারা ছিলাম, গণতন্ত্রের পক্ষের যারা শক্তি ছিলাম, আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং সেই সরকার প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত হতে হবে। এটি আমি বলতে চাই যে আসলে আমাদের এখন একটা সময় আমরা অন্ধকারের দিকে চলে গিয়েছিলাম, বিশেষ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারান্তরীণ করা হলো তখন কিন্তু আমরা অত্যন্ত হতাশায় ভুগেছিল সবাই যে কি হবে, কিন্তু সেখান থেকে আমাদেরকে টেনে তুলে ধরে এবং যেটাকে বলে যে লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, সেটা আমাদের নেতা আমাদেরকে দেখিয়েছেন। তো আমরা আসলে মানে ভাষায় এটা প্রকাশ করার উপায় নাই। আপনি যখন ল্যান্ড করেন আমি 2 রাকাত আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া করেছি। জি।